দুই সিজদার মাঝখানে বসে যদি কোনো ব্যক্তি একটি দোয়া পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির মনে 7টি আশা পূর্ণ হয়ে যাবে। আর যে বিষয়গুলো আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি দুই সিজদার মাঝখানে একটু সময় লাগিয়ে যদি এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারফানি, যে ব্যক্তি এই 7টি দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে পারলো, আর যদি এই 7টি দোয়া কবুল হয়ে যায়, ওই ব্যক্তির জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি নামাজের দুই সিজদার মাঝখানে বসে এই দোয়াটি পড়লো, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আমার প্রতি রহমত নাজিল করো, ওয়াজবুরনি, আমার জীবনের সকল হাজতকে আপনি পূর্ণ করে দাও, ওয়াহদিনি, আমাকে সঠিক পথে পরিচালিত করো, ওয়ারযুকনি, আমার রিজিককে বৃদ্ধি করে দাও, ওয়াআফিনি ওয়ারফানি, আমার সম্মানকে আপনি বৃদ্ধি করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি দুই সিজদার মাঝখানে বসে দোয়াটি করলো, আর যদি দোয়াটি কবুল হয়ে যায়, ওই ব্যক্তির জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে নামাজের পরে নামাজের মধ্যে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করুন। আমরা সকলেই আমলগুলো করার চেষ্টা করব। আমরা হয়তো অনেকে আমল করে তার প্রতিদান পাচ্ছি না, অনেকে অনেকভাবে দোয়া করছে কিন্তু দোয়া কবুল হচ্ছে না। আসলে আমাদের নিয়তকে ঠিক করতে হবে। আমরা একদিন আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি বেশি বেশি করে তাওয়াক্কুল করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি দোয়া করতে পারি, আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করুক। আমিন। আমরা